সোনা হ্যাঁ। কোথায় যাবি? কেন তোমার যেখানে ব্যথা হচ্ছে বাবা, সেই জন্য তো আমি তোমার সাথে যাব। আমি ডাক্তার দেখাতে গেলে তুমি আমার সাথে যাবে? হ্যাঁ। তুমি তুমি একা একা কি করে যাবে, তাই না? তো বন্ধুরা তোমরা শুনছো, এ আমাকে একদম একা ছাড়ে না। আমি সন্ধ্যে 7:30 অবধি কাজ করি, তারপরেও আমি একটু আমাদের দুর্গা মন্দির আছে, দুর্গা দালানে আমি যাই, ওখানে টিভি আছে, একটু খেলা দেখব। কিন্তু কিছুদিন ধরে দেখছি আমাকে একদম মানে কি জোঁক যাকে বলে, জোঁকের মতন ধরে থাকে। সন্ধে হলে একদম বাইরে বেরোতে দেয় না। ওই জন্য আমাকে বন্ধুবান্ধব ফোন করে জিজ্ঞাসা করছে, কী রে তুই ক্লাবে আসছিস না বা দুর্গা দালানে আসছিস না? এই যে আমাদের বৃষ্টির সময় আমাকে একদম ছাড়ে না। আজকে আমি যাব কিন্তু, হ্যাঁ? না। তুমি আমার সাথে যাবে, ডাক্তার দেখাতে যাবে? হ্যাঁ, ঠাকুমা বলে গেছে তুমি যেখানে যাবে আমার খোকা, তুই সেখানে যাবি। তো গাইস, মানে খুব খালি পাকা পাকা কথা। আমার মা মারা গেছে আজ 1 বছর 10-12 দিন হচ্ছে। তো ওকে নাকি বলে গেছে যখন আমার মা জীবিত ছিল যে আমার খোকা যেখানে যাবে তুইও যাবি। আচ্ছা, আসার সময় কী নিবি? আসার সময় আসার সময় সাদা চকলেট। সাদা চকলেট? হ্যাঁ, সাদা চকলেটই নেবো। আচ্ছা, ঠিক আছে। তো আমিও ফাইনালি রেডি হয়ে গেছি। তো বেশ কিছুদিন ধরে বুকে ডান দিকটা ব্যথা হচ্ছে, ডাক্তার হয়ে গিয়েছিলাম, ওষুধ দিয়েছিল, কিন্তু ভালো হয়েছিল। কিন্তু আমার তো এই হার্ড ওয়ার্কিং কাজ, দড়ি টানা, গাড়িতে লোড করা, কিন্তু আবার ব্যথা হচ্ছে। ওই জন্য আমি সিঙ্গুর অ্যাপোলোতে গিয়ে আমি বুকের এক্সরে করে এসেছিলাম 2-3 দিন আগে। কালকে রিপোর্টটা নিয়ে এসেছি, যেহেতু কালকে ডাক্তারবাবু বসেনি, দেখাতে পারিনি, আজকে যাচ্ছি। আজকে রিপোর্টটা দেখাই। ওই যে বৃষ্টির সময় আমার সাথে যাবে। ও তো আমাকে ছাড়া ও একদম মানে চলতেই পারে না, কোথাও গেলে আমার সঙ্গে যাবেই। তো চলো ঝটপট করে চলে যাই, ডাক্তারকে রিপোর্টটা দেখিয়ে আসি কী বলে, তাহলে তোকে জানাচ্ছি। আমি আর বৃষ্টি সোনা ডাক্তারবাবুর কাছে চলে এসেছি। এই হচ্ছে ডাক্তারবাবুর চেম্বার। ডাক্তারবাবু খুব ভালো ডাক্তারবাবু, নাম হচ্ছে ডক্টর সন্দন দাস, জেনারেল ফিজিশিয়ান। আমাদের বৃষ্টি সোনা যখন 1 বছর বয়স তখন থেকেই আমরা বৃষ্টি সোনাকে ডাক্তারবাবুকে দেখাই। ডাক্তারবাবু খুব ভালো অভিজ্ঞতা, খুব ভালো ডাক্তার। তো আর একজনের পরে আমরা চলে যাব। তো রিপোর্টটা দেখে ডাক্তারবাবু কী বলে তবে তোমাদের জানাই। তো খুব টেনশন লাগছিল। তো ডাক্তারবাবুর রিপোর্টটা দেখে আমি বাড়ি চলে এলাম। তো রিপোর্ট বললো কোনো সমস্যা নেই, তোমার লাংস সব ঠিক আছে। যেহেতু আমি দড়ি টেনে বাঁধি না, ওই জন্য এই জায়গাটা ব্যথা হয়। তো এটা দিয়েছে, এটা হচ্ছে ক্যালসিয়াম। বললো এটা তুমি ক্যালসিয়াম মানে হাড়ের ক্যালসিয়াম? হ্যাঁ, ক্যালসিয়াম দিয়েছে, যে সপ্তাহে একটা করে এটা খেতে বলেছে। আর দিয়েছে ব্যথার ওষুধ, মানে খুব যদি ব্যথা হয় তবেই খেতে বলেছে, নাহলে বারণ করেছে। আর একটা ট্যাবলেট দিয়েছে, বললো ওইটা খাও দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটা করে। তো মানে এখন ঠিকই আছি। তো আমার খুব টেনশন লাগছিল, আমারও টেনশন হচ্ছিল। কিছু যদি হয় রিপোর্টে, তাহলে এই সময় আমার সিজন মানে আরম্ভ হচ্ছে, তাহলে আমি কাজ করতে পারবো না, ডাক্তার যদি আমাকে রেস্ট বলে। তো বিশ্বাস না। আর একটা সিজন মার খেয়ে যাওয়া মানে বিশাল ব্যাপার। তো দেখো কি নিয়েছো। কি নিয়েছো বৃষ্টি? ছাতা চকলেট নিয়েছে, ছাতা চকলেট। ওকে আমি মিষ্টির দোকানে জানো কত সুন্দর সুন্দর কেক বানিয়েছে, মিষ্টির দোকানে খাবার আমি দাঁড়ালাম। তারপরে এখন পিঠেও হচ্ছে, পাটিসাপটা এসব বিক্রি হয় মিষ্টি দোকানে। নেই। তো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর পাশে থেকো। টাটা।